বন্ধুরা শুনুন, শঙ্করাচার্য নামধারী এক ভণ্ড কি বলে বেড়াচ্ছে আর্য সমাজ সম্পর্কে, শুনুন একবার। ये मानता है कि गंगा यमुना के स्नान से पुण्य होता है, पाप का क्षय होता है, वो आए तो वो जो है सनातनी हिंदू है। सनातनी हिंदू के सिवाय आर्य समाजी हिंदू वो भी नहीं मानता है कि गंगा नहाने से पुण्य हो जाएगा और पाप खत्म हो जाएगा। इसलिए आर्य समाजियों को भी हिंदू हैं, लेकिन आर्य समाजियों को भी वहां क्यों जाना चाहिए। इसी तरह তো বন্ধুরা, আপনারা শুনলেন এই ভণ্ডের বক্তব্য। এই ভণ্ড হলো সেই ভণ্ড যে কিনা সনাতন ধর্মকে সনাতনীদের জাতপাতে বিভক্ত করতে চায়। এর হলো সেই ভণ্ড যারা মুসলমান থেকে হিন্দু আসা লোকেদের হিন্দু হিসাবে স্বীকার করতে চায় না। হলো সেই ভণ্ড যারা বলে হিন্দু ধর্মের জাতপাত ছাড়া কিছু নেই, হিন্দু ধর্ম থেকে যদি জাতপাত মুছে দেয় তাহলে হিন্দু ধর্মের থাকবেটা কি। এ হলো সেই ভণ্ড। এখন এই ভণ্ড একটা কুযুক্তি তুলেছে কি আর্য সমাজীদের গঙ্গা স্নানে বা মহাকুম্ভেতে যাওয়া উচিত নয়। কিসের কারণে? আর্য সমাজীরা মানে না যে গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়। তাহলে ভাই, আর্য সমাজীরা না মানার ফলে যদি তাদের যাওয়া উচিত না হয়, ভাই এই যে শঙ্করাচার্য নামধারী ব্যক্তি, এদের সঙ্গে দেখবেন বহু ক্ষেত্রে অমিল আছে মাধবাচার্যের, তাদের সঙ্গে অমিল আছে নিম্বকাচার্যের, কোথাও বল্লভাচার্যের। তো একের সঙ্গে অপরের যে মত কোনো না কোনো ক্ষেত্রে অমিল থাকবেই। তাহলে বন্ধুরা, সনাতনীরা এক হবে এদের মতো লোকের ভরসায়? আরে ভাই, এখানে বেশ কিছু অনেক জায়গায় শুনেছি ডাকাতকালীর মন্দির আছে, অর্থাৎ ডাকাতেরা কারোর বাড়ি, গৃহস্থদের বাড়ি লুটপাট করার আগে তারা কালী পুজো করতো। তাহলে তারা তো ভাই অপরাধ করতো, তাহলে তারা গিয়ে ডুবকি মারবে, শুদ্ধ হয়ে যাবে। আরে কুসংস্কার ছড়াতে ছড়াতে আপনারা এত নিচে নেমে গেছেন যে আপনাদের লজ্জা থাকা উচিত। আর দ্বিতীয় কথা হলো, ওখানে ডুবকি লাগালেই যদি পাপ মুক্ত হয়ে যায়, এই ধরনের কুসংস্কারকে আপনার যদি ঠিক মনে করে, আপনার গালে কেউ যদি ঘা কতক দিয়ে বা শুধু শুধু আপনাকে যে ডান্ডা পেটা করে কেউ যদি অপরাধ করে, সে যদি বলে আমি কেউ ওখানে ডুবকি লাগাবো, আমাকে আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দেবেন? এই যে কলকাতায় যে কাণ্ডটা ঘটলো, অভয়াকাণ্ড, ঠিক আছে, তার সঙ্গে যারা এইরকম দুর্ব্যবহার করলো, তারা যদি বলে আমরা গঙ্গায় ডুবকি লাগাবো, আপনারা তাদের ছেড়ে দেবেন তো বলুন? এই যে মুসলমানেরা যে গরু কাটে, তারা যদি এসে বলে আমরা গঙ্গায় ডুবকি লাগাবো, লাগালেই আমরা শুদ্ধ হয়ে যাবো, আপনি তাদেরকে হিন্দু বলে গ্রহণ করবেন তো? গ্রহণ করবেন না। যে সমস্ত মুসলমানরা হিন্দু ধর্ম গ্রহণ করছে তাদেরকে আপনারা হিন্দু বলে স্বীকার করেন না। আপনাদের মতো লোকেরা, আপনাদের মতো দুর্বৃত্তরা, আপনাদের কাজ হলো সমাজে বিভেদ সৃষ্টি করা, যাতে আপনাদের ব্যবসা ভালো চলতে পারে। এছাড়া আপনারা কিছু জানেন না। আর আপনাদের মতো ভণ্ডরা সনাতনীদের এক করবে, কোনোদিন এক হবে না। আরে শঙ্করাচার্য পরম্পরাকে অনেকেই মানে না। রামভদ্রাচার্য, বাগেশ্বর ধাম সরকার, দেবকীনন্দন ঠাকুর, এরা তো সবাইকে মানে হিন্দুদের একসঙ্গে জোড়া যাত্রা করছে, সেখানে তো আপনারা বিরোধিতা করছেন। তাহলে তাদের সঙ্গে আপনাদের বিরোধ, তাহলে তারাও যাবে না আপনাদের ওখানে, বা আপনারাও তাদের এতে আসবেন না। কেন আসছেন? শঙ্করাচার্যের সঙ্গে মাধবাচার্য, বল্লভাচার্য, নিম্বকাচার্য, দেখুন ভারতের কোন আচার্যের সঙ্গে কোন আচার্যের কী মিল আছে? শৈবের সঙ্গে শাক্তের মিল নেই, শাক্তের সঙ্গে বৈষ্ণবের মিল নেই, বৈষ্ণবের সঙ্গে গানপত্যর মিল নেই। তার মানে তারা কি একে অপরের অনুষ্ঠানে যাবে না? তো এই ধরনের হীন বিভেদ সম্পন্ন মনোভাব ত্যাগ করুন। এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন একজন বক্তব্য দিচ্ছেন, তিনি সম্ভবত দক্ষিণ ভারতের বৈষ্ণব সম্প্রদায়ের হবে। তিনি কি বলছেন একবার আপনারা শুনেন, শুনে ভিডিও শেষ করব। जो शाखाएं निकली हैं वो यूं ही तो नहीं बटी हैं। कभी जब बौद्ध हुए, हिंसा अधिक थी तो बौद्ध हुए, जिसने शांति की ध्वजा फहराई पूरे में। कभी जैन हुए, त्याग तपस्या कम हुए थे, त्याग तपस्या के प्रतीक जैन हुए थे एक समय में। जब क्रांति की कमी हो गई थी, उस समय आर्य समाज उत्पन्न हुआ था। आप सब जानते होंगे, महर्षि दयानंद के अधिकांश अनुयायी थे वो सब क्रांतिकारी थे। और आज ही वर्तमान में देख लीजिए, मैं तो ऐसे ऐसे गांव देखता हूं जहां पर महर्षि दयानंद का एक अनुयायी पूरे पाखंड से लड़ता है अकेला। इतनी हिम्मत कहां से आती? महर्षि दयानंद से, आर्य समाज से। आर्य समाज में मानता हूं, आर्य समाज में कुछ गलतियां हो सकती हैं, जैन में कोई गलतियां हो सकती हैं, बौद्ध में कुछ गलतियां हो सकती हैं, पुराणिकों में कोई गलतियां हो सकती हैं, परंतु इसका मतलब ये नहीं कि आप आपस में लड़ो। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটি শুনলেন। এখানে এই ব্যক্তি বৈষ্ণব হয়েও তিনি বলছেন কি আর্য সমাজের উদ্ভব হয়েছিল কিসের জন্য? ক্রান্তির জন্য। দেখুন, যত ক্রান্তিকারী রয়েছে আর্য সমাজীদের বেশিরভাগই ক্রান্তিকারী। কারণ কি, স্বাধীনতা সংগ্রামে যত যত সমাজ আন্দোলনে যোগ দিয়েছে তাদের মধ্যে আর্য সমাজ উল্লেখ্য ভূমিকা রাখে। ভারতের স্বাধীনতা সংগ্রামে আর্য সমাজ অনন্য ভূমিকা রাখে। তাহলে তাদেরকে আপনারা দূরে সরাতে চাইছেন? আপনাদের লজ্জা উচিত, লজ্জায় ডুবে মরা উচিত।